মামলায় আটকে আছে ব্যাংকিং খাতের 4 লাখ কোটি টাকা। অর্থ ঋণ আদালতে মামলার সংখ্যা এখন প্রায় 2.25 লাখ। পলাতক ব্যবসায়ীদের প্রায় সবার ঋণের বিপরীতে মামলা করেছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক বলছে, আইনি প্রক্রিয়া হাতে নেওয়া ছাড়া বিকল্প নেই। যদিও নানা নীতি ছাড়ের পরও কেন খেলাপি ঋণ না কমায় উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক। আর সারা দেশের প্রতিটি জেলায় হচ্ছে আদালত। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংক অর্থঋণ আদালত আইন হালনাগাদ করতে চায়। এজন্য একটি খসড়া পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। খসড়ায় খেলাপি ঋণ সংক্রান্ত মামলায় বেশ কিছু পরিবর্তন আসবে। ঋণ খেলাপিরা আদালতের রায়ে অসন্তুষ্ট হলে ব্যাংকের পাওনার 50% জমা দিয়ে কেবল আপিল করার সুযোগ পাবেন। সরকার যখন ঋণ খেলাপিদের আইনের জালে আনতে কঠোর, তখন এ নিয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া গেল খোদ বাংলাদেশ ব্যাংক থেকে। সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন বলছে, অর্থঋণ আদালতের মামলায় আটকে আছে 4,07,000 কোটি টাকার বেশি। কঠোরভাবে মনিটর, সুপারভিশন এবং পারসুয়েশন করেও ঋণ আদায় করা সম্ভব হয় না। তখনই ব্যাংক বাধ্য হয় আইনগত পদক্ষেপ নেওয়া। এবং আইনগত পদক্ষেপ কোনো ব্যাংক কিন্তু প্রথমেই তার গ্রাহক, যে গ্রাহককে সে ডেকে এনে ঋণ দিয়েছে, সেই গ্রাহকের সাথে সম্পর্ক সহজ খারাপ করতে চায় না। তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, খেলাপি সংক্রান্ত মামলার সংখ্যা 2,22,000-এর বেশি। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাসে প্রায় 97,000 কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে মামলা করেছে ব্যাংকগুলো। এ সময় প্রায় 15,000 নতুন মামলা দায়ের হয়। বর্তমানে আদালতের সংখ্যা 7টি। শুধু আইনি পদক্ষেপ না, সে আইনগুলো, সে মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, ভালো আইনজীবী, শক্তিশালী আইনজীবী দেওয়া এবং সারাক্ষণ মনিটর করা, যাতে লিস্টে তার নাম দ্রুত চলে আসে, মামলা নিষ্পত্তি হয়, এইটাও বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে বারবার। এবং আমার ধারণা ব্যাংক নিজের থেকে এই বিষয়টা তাগিদ অনুভব করছে যে আমার আইনি পদক্ষেপ নিতে হবে এবং আইনগুলোর, এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তিও করতে হবে আমার ব্যাংকের অস্তিত্বের স্বার্থে। খেলাপি ঋণের লাগাম টানতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিল, অবলোপন এবং এককালীন ফেরতের সুযোগ দেওয়া হয়েছে গ্রাহকদের। তারপরও খেলাপি ঋণ কমছে না। যারা রিয়েল ব্যবসাকে পুঁজি করে, এই যে পাচার বলেন বা টাকা নিয়ে অন্য খাতে বিনিয়োগ বলেন, সেটা কিন্তু উনি একজন করতে পারে না। আমি আইসুরছে যে উনি কেন্দ্রীয় ব্যাংক বলেন, ব্যাংকের সেই শিডিউল ব্যাংকের পরিচালক বলেন, ডাইরেক্টর চেয়ারম্যান বলেন বা এমডি বলেন এবং ব্রাঞ্চ ম্যানেজার বলেন, সবার মধ্যে একটা কম্বাইন্ড প্যাকেজ বা স্বীকৃতি ছাড়া এটা কখনোই সম্ভব হয় না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ 6.5 লাখ কোটি টাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর খেলাপি ঋণ দ্রুত বাড়ছে, আর ঋণ আদায়ে ব্যাংকগুলো তৎপরতার পাশাপাশি মামলাও করছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।